আজ পহেলা ডিসেম্বর 2025। 1971 সালের এই সময় এখনো মুক্তিযুদ্ধ চলছে এই বাংলাদেশে। 1971 সালের মুক্তিযুদ্ধে সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আপনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী সন্তান আপনি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, অথচ আপনি দেশে নেই। আপনি দেশে আসতে পারছেন না। আপনাকে দেশে আসার অনুমতি লাগবে, অন্য কেউ আপনাকে অনুমতি দিলে তারপর আপনি দেশে আসতে পারবেন। কি আপনাকে অনুমতি দেবে? 5ই আগস্টের পরে আপনি মামলার জন্য আসেননি, আপনার সব মামলা খারিজ হয়ে গেছে, একটা মামলা আর নেই। উপদেষ্টারা বলছে আপনার আসতে কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলছে আপনাকে যে কোনো সময় আপনি চাইলে আপনি চলে আসতে পারেন, সব ব্যবস্থা করে রাখবে, তারপরও আপনি দেশে আসছেন না। আপনার মমতাময়ী মা যেখানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একজন মা মুমূর্ষু অবস্থায় কে বাধা দিয়ে রাখবে? কার ক্ষমতা আছে তার সন্তানকে আটকে রাখার? কার ইচ্ছে আপনি আসতে পারবেন? জনগণকে বলেন, জনগণ জানুক, এদেশের মানুষ জানুক যে কে আপনাকে আসতে বাধা দিচ্ছে। কারা কি বলল না বলল আপনি তাই নিয়ে উদ্গ্রীব। আপনি নিজে বোঝেন না? আপনি একটি দেশের নেতৃত্ব দিতে চান, 18 কোটি মানুষের নেতৃত্ব দিতে চান, আপনি নিজে বোঝেন না কোনটা ভালো কোনটা খারাপ? আপনি কে আপনাকে বলবে যে তুমি দেশে আসো? আপনি দেশে আসেন আর আপনি তখন আসবেন। আপনি বোঝেন না কখন দেশে যেতে হবে, কখন মানুষের পাশে থাকতে হবে। এদেশের মানুষ কি চায়, এদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন না, এদেশের মানুষের ইমোশন কি বোঝেন না। আপনার মমতাময়ী মা মৃত্যু শয্যায়, আপনি কেন আসছেন না দেশে? আপনার তো দেশে আসা উচিত। আপনি কেন প্রশ্নের সম্মুখীন হবেন? কেন তারেক রহমান দেশে আসছে না? মায়ের পাশে কেন দাঁড়ালো না? এই প্রশ্নের সম্মুখীন আপনি কেন হচ্ছেন বারবার? মানুষ চোখ ফিরিয়ে নিলে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। হয়তো এই দলের প্রতি আরও কয়েকজন মানুষের ভালোবাসাও কমে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্তই হয়তো এই দলের ভালোবাসায় টিকে থাকবে সে। আপনি দেশে আসছেন এই জন্য বিএনপির নেতাকর্মীরা যে কি পরিমাণে মর্মাহত হচ্ছে দিন দিন, কি পরিমাণে হতাশাগ্রস্ত হচ্ছে দিন দিন, সেটা কি আপনি বুঝতে পারছেন?